এক বছর আগে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই কোণঠাসা তার দল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত থাকায় পলাতক করেছেন দলের শীর্ষ নেতারাও। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদের বিরোধী দলের ভূমিকায় দেখা যায় জাতীয় পার্টিকে। এমন অবস্থায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না এই দুই দল। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, মাত্র ৩% লোক নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে চাচ্ছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই অবস্থায় নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচনই হবে না বলে মনে করেন তিনি। জি.এম. কাদের বলেন, যে নির্বাচনের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়, যে পাতানো খেলার জন্য তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, এই সরকার একই কাজ করছে। নির্বাচনে ফলের দিক থেকে তৃতীয় দল জাতীয় পার্টি আর চতুর্থ দল জামায়াত ইসলামী। মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে, বিশেষ করে জামায়াত প্রচার করছে আওয়ামী লীগের এপিঠ ওপিঠ হলো বিএনপি। মানুষের প্রশ্ন হলো, তৃতীয় দল হিসেবে জাতীয় পার্টিকে বেছে নেওয়া যায় কিনা। সেখানে জামায়াতের কথা হলো তৃতীয় দল তারা, কিন্তু জাতীয় পার্টি থাকলে তো তারা তৃতীয় দল হতে পারবে না। তাই তারা জাতীয় পার্টিকে বাদ দিতে চায় বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।